হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে ইউনিভার্স, এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। ফার্স্ট কার্ড, 7 অফ কয়েন্স। তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড আজকাল বিশেষ করে তো অবশ্যই বিশেষ করে আজকের রাতে ব্যক্তির টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় নিয়ে প্রচুর মানসিক অশান্তির মধ্যে রয়েছে, যার সমাধান নেই। হতে পারে এই ব্যক্তির কেউ টাকা পয়সা নিয়ে মানছে না, বা বড় কোনো ঘাটা হয়ে গিয়েছে, কিংবা পরিবারে অর্থনৈতিক কোনো সমস্যা চলছে যেটা এই ব্যক্তির মনের মধ্যে যেন আগুন জ্বলছে বিষয়টিকে নিয়ে, বা তার কেরিয়ারে কোনো সমস্যা হচ্ছে। ওই ব্যক্তি মেল বা ফিমেল যে কেউ হতে পারে, তার জব বা বিজনেস রয়েছে, তো সেই জায়গাতে হতে পারে কোনো সমস্যা জোরালো চলছে, যেটা এই ব্যক্তির হয় না যে মনের মধ্যে যেন আগুন জ্বলছে, সেটা কিভাবে সে নেভাবে, কিভাবে সে সমাধান করবে। দ্বিতীয় বিকল্প কিছু তার কাছে না কোনো পথ রয়েছে, না সে ভাবনা চিন্তা করতে পারছে। এতটা একটা প্যানিক হয়ে যাওয়া যে কেন হলো এটা, কিসের জন্য হলো এটা, বা আমি কি করে এর সমাধান করব, না সে ভাবনা চিন্তা ওই জায়গাতে রয়েছে। ভয় একটা পেয়ে গিয়ে ওরই মাঝে ডুবে রয়েছে। আজকে রাতে যে এনার্জি ফ্রেন্ড ফার্স্টে এসেছে, কিন্তু তার অর্থনৈতিক দিক দিয়ে সে একটা বড় চাপের মধ্যে সংঘর্ষ করে যাচ্ছে, নিজের মনের মধ্যে কনফিউশনে রয়েছে যে তার কি করা উচিত। এই জায়গাতে হয়তো তাকে এই সমস্যার সমাধান বের করতে হতে পারে, বা তাকে হ্যান্ডেল করতে হতে পারে। এবং এই ব্যক্তি মনের মধ্যে যেন হয় না যে শোনার পর পুরো ডিসব্যালেন্স হয়ে যাওয়া, হয় না যে এমন একটা ঘটনা কি করে হলো, একটা যেন মনকে পুরোপুরি নাড়া দিয়ে দেওয়া, এরকম কিছু একটা হাদসা টাইপের হতে পারে। টাকা পয়সাকে কেন্দ্র করে এই ব্যক্তির হয়েছে, যেখানে তার কোনো রকম একদম এস অফ কয়েন্স, কোনো রকম সে তার পথকে খুঁজে পাচ্ছে না, উপায় নেই যে এটা কিভাবে সে ঠিক করবে। এবং 10 অফ ওয়ান্স, প্রচুর বোঝা মনে হতে পারে তোমার প্রিয় মানুষটির অনেক দায়িত্ব রয়েছে, তার পরিবারের দিক দিয়ে হতে পারে, বা তার নিজের হয়তো তার লাইফ এমন, হয়তো তার লাইফ তার ফ্যামিলিও পুরো ডিপেন্ডেন্ট, এরকমও হতে পারে, যেখানে এই ব্যক্তির বোঝা মনে হচ্ছে যে এই রকম যে সমস্যা, আমি কি করে এত কিছু ব্যালেন্স করব, আগামীতে আমি কি করে এসব কিছু করব, সে নিজেকে খুঁজে পাচ্ছে না, দিশাহীন তার মনে হচ্ছে আজকে। অনেকের ক্ষেত্রে না ফ্রেন্ড, এই অর্থনৈতিক সমস্যাটি এই ব্যক্তিকে অনেক বেশি ডাউনে ফেলে দিচ্ছে। তার মনের মধ্যে পজিটিভিটি নেই। টাকা পয়সা রিলেটেড আজকে যে বিষয় এই ব্যক্তির সঙ্গে চলছে, সেটা কিন্তু একটা জোরালো মাপের, কেবল ওই বিষয় নিয়ে ভাবনা। 7 অফ কাপস, এই ব্যক্তি সেই সকল মানুষের কাছেই হতে পারে, এরই মধ্যে যে একটা সমস্যা না ফ্রেন্ড, তারা সবথেকে বেশি ইনভলভ রয়েছে যারা এই ব্যক্তির সঙ্গে জুড়ে ছিল এনার্জেটিকলিভাবে, ইমোশনালিভাবে, রিলেটিভ, ফ্যামিলি, ফ্রেন্ড, বা তার জব বিজনেস এরিয়ার কোনো মানুষ এখানে ইনভলভ রয়েছে। এমন কোনো মানুষ রয়েছে যে এই ব্যক্তির অনেক ক্লোজ, যেটা এই ব্যক্তিকে ভেতর থেকে আরও বেশি পেন দিচ্ছে। কুইন অফ কয়েন্স, কোনো ফিমেল এনার্জি এখানে থাকতেও পারে, বা হতেই পারে তাকে কেন্দ্র করে এত বড় হয়তো ঝামেলা তৈরি হয়েছে, বা সেই ব্যক্তি এরকম ঘাটা করে দিয়েছে, এরকমও হতে পারে। 8 অফ শর্টস, প্রচুর ওভার থিঙ্কিংয়ে ফেঁসে গিয়েছে, নিজেকে গোপন রাখার চেষ্টা যে আমি কি করব, এখানে আমার কোনো পথ নেই। ওভার থিঙ্কিং করা এবং নিজেকে গোপন রেখে দেওয়া ছাড়া সে বিকল্প কোনো পথ এই মুহূর্তে খুঁজে পাচ্ছে না তোমার প্রিয় মানুষটি। বেশ কিন্তু চাপের মধ্যে রয়েছে আজকে যে এনার্জি, অ্যাকচুয়ালি ফ্রেন্ড প্রচুর চাপের মধ্যে রয়েছে। সে তুমি হয়তো জানো যে ব্যক্তি এরকম কিছু সিচুয়েশানের মধ্যে রয়েছে। এই ব্যক্তি যদি জব বিজনেস না করে তাহলে তো আরও বেশি প্রেশার হতে পারে। কোনো ফিমেল ব্যক্তি এই ব্যক্তিকে কথা শোনাচ্ছে কিংবা আঘাত করছে টাকা পয়সাকে কেন্দ্র করে, যেটা এই ব্যক্তির মনের মধ্যে যেন কোথাও যেন একটা হীনমন্যতায় ভুগছে যে আমি ডিপেন্ডেন্ট রয়েছি অন্য কারোর উপরে।
ওই মানুষটির কাছে চেয়েছিলাম বলেই হয়তো এতটা আমাকে আঘাত সহ্য করতে হচ্ছে, এরকম একটা মানসিকতা। আগুন জ্বলছে টাকা পয়সাকে কেন্দ্র করে, মনের ভেতরে একটা পেন চলছে এই ব্যক্তির আজকের রাতে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে, ইউনিভার্স। 2 অফ কয়েন্স, এই ব্যক্তি কয়েন্সের কার্ড, 7 অফ কয়েন্স, 2 অফ কয়েন্স। এই ব্যক্তি কনফিউশনে রয়েছে যে কীভাবে অ্যাকচুয়ালি এখানে থেকে সে নিজেকে ঠিক করবে। এই ব্যক্তির কাছে এটা ক্লিয়ার নয় ফ্রেন্ড। আমি দেখছি দুটো কোনো বিষয় হয়তো তার পথ রয়েছে খোলা। আমি দেখছি কোন কোন দিক তার খোলা থাকতে পারে। 1 নম্বর এবং 2 নম্বর এই ব্যক্তির দিক দিয়ে খোলা রয়েছে পথ। 1 হচ্ছে তার মনে হয় ইউনিভার্স যদি কোনোভাবেই এর সমাধান একটা বের করে দেয়, 1 ইউনিভার্সের উপর ছেড়ে দিয়েছে 1 পথ। 2 হচ্ছে কিং অফ কয়েন্স, তার মনে হচ্ছে সে, বুঝতে পেরেছো, কিং মানে বেশ কিছু টাকা সে ইনকাম করতে চায়, একটা বিশাল কিছু করতে চাইছে, এরকম একটা ভাবনা চিন্তা হয়। এই দুটো পথ ছাড়াই ব্যক্তির কাছে আর কোনো খোলা নেই। কিং অফ কয়েন্স হতে পারে যে অনেক টাকা ইনকাম করবে এমন কোনো পথ তার পাওয়া জরুরি এই সময়। সে দিবা স্বপ্ন দেখছে যে যদি হতে পারে এরকম কিছু হোক, মুকেশ আম্বানি হয়ে যাবে হঠাৎ করে রাতারাতি, তো তাহলে এই সমস্যার সমাধান ইজি হয়ে যেতে পারে। আর এক যে এটা তো হয়তো সম্ভব হবে কিনা ঠিক নেই, তো আরেকটা ইউনিভার্স যদি কোনো কারণে আকাশ থেকে অনেক টাকা পয়সা আমাকে দিয়ে দেয় তো আমি পুরো বেঁচে যাব। কিন্তু এ তার অলিক ভাবনা চিন্তা। এই ব্যক্তি কোনো রকম বাস্তবে এই বিষয় নিয়ে কোনো রকম পথ মানে ভাবতেই পারছে না যে এই রকম একটা পথে গেলে আমার ঠিক হবে। বাট এটা তার কেবল অলিক ভাবনা রেখেছে এই ব্যক্তি মাইন্ডে। অলিক ভাবনা ছাড়া সে বাস্তবে কিছুই ভাবতে পারছেও না, কারণ এতটা হেভি এনার্জি মধ্যে রয়েছে এই ব্যক্তি আজকের রাতে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। 7 অফ কাপস, এই ব্যক্তি তার আশপাশের মানুষদের জন্যই হয়েছে, কাছের একদম কোনো মানুষগুলো রয়েছে যারা কিন্তু এই রকম স্থিতি ক্রিয়েট করেছে তোমার প্রিয় মানুষটির জীবনে। বুঝতে পেরেছো ফ্রেন্ড, তারাই এই স্থিতি ক্রিয়েট করেছে। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, আরও কি চলছে ইউনিভার্স। একদম 7 অফ শর্টস। আর একটা দিক এখানটাতে একটা বিষয় এসেছে ফ্রেন্ড, এই ব্যক্তির ওই যে মানুষগুলো 7 অফ কাপস মানে 7 অফ কাপস, এই যে মানুষগুলো আগে থেকে জুড়ে রয়েছে, এরা কিন্তু আগে থেকে এই ব্যক্তিকে ছোটোখাটো ট্রিগার করেছে, টাকা পয়সাকে কেন্দ্র করে ছোটোখাটো ট্রিগার করেছে। আর তোমার প্রিয় মানুষটি কিন্তু সেটিকে হয় না যে গায়ে মেখে নেওয়ার মতো মেনে নিয়েছে যে ওকে এরা হয়তো আমার আন্তরিকভাবে জুড়ে রয়েছে, তো এদেরকে আমি মেনে নেব বা ছেড়ে দাও বিষয়টি। কিন্তু আজকে জোরালো যখন আঘাত পড়লো তখন তার ধ্যান ভাঙছে যে আমি কেন ওই মানুষগুলোকে এইভাবে ভেবেছিলাম, কিসের জন্য আমি কেন বা এরকম ভাবতে গেলাম। এই যে বিষয়টি তার মাইন্ডে কাজ করছে, এটাই তাকে অনেক বেশি আরও তিক্ততার মধ্যে নিয়ে যাচ্ছে। যে আগে থেকে যদি আমি শুধরে নিতাম তাহলে আজকের এই দিন দেখতে হতো না। এরা আগে থেকে ট্রিগার করছে, কোনো কার্মিক ব্যক্তিরা হতে পারে ব্যক্তিকে আগে থেকেই কিন্তু এই ঝামেলার মধ্যে ফেলেছে। এই ব্যক্তিকে বোকা মনে করেছে সকল মানুষেরা যে এ তো বোকা মানুষ। হতে পারে তোমার প্রিয় মানুষটি তাদের সঙ্গে সৎ ব্যবহার দেখায় বা সৎ একটা সম্পর্ক রেখেছে, আর তার জন্যই হয়তো বোকা ভাবে তারা। দ্য টাওয়ার ওদের সঙ্গে দ্রুত সম্পর্কে দূরত্ব বাড়তে চলেছে, বিচ্ছেদ হতে চলেছে, কারণ এই মানুষটি আর ওদের সঙ্গে সম্পর্ক রাখবেই না। হতে পারে যে কেউ যদি তোমাকে আঘাত দেয় তো সেটাকে তুমি সেই সময় হয়তো মেনে নেবে হয়তো যে ঠিক আছে ওকে হয়ে গিয়েছে। যখন বড় মাপের আঘাত দেবে তখন সেই অতীতের যে আঘাতটিকে তুমি ইগনোর করে গিয়েছিলে সেটাও তোমার মন মনে করাবে যে তুমি দেখো অতীতে এই ব্যক্তি এমন কিছু তোমার সঙ্গে আগে করে দিয়েছিল, যদি সেই দিন তুমি শুধরে নিতে তাহলে আজকের এই দিন দেখতে হতো না। এই ব্যক্তির ক্ষেত্রে সেম জিনিস হচ্ছে যে আগে যেটা ঘটেছিল সেটাকে এই ব্যক্তি ইগনোর করে গিয়েছে। আজকে তার মনে হচ্ছে এই সম্পর্কে বিচ্ছেদ হওয়া খুবই জরুরি, কারণ এই ব্যক্তিকে যদি আমি আগেই সরিয়ে দিতাম তাহলে আজকের এই দিন হতো না। আজকে এই ব্যক্তি সেই মানুষটির কাছ থেকে দূরত্ব বাড়ানোর পরিকল্পনা করছে, তার কাছ থেকে পুরো সরে যাচ্ছে। এই ব্যক্তি মানসিক দিক দিয়ে একটা আঘাত পেয়ে গেছে ওই মানুষটির কাছ থেকে, যেটা হয়তো হওয়া জরুরি ছিল। এমনও হতে পারে স্ট্রেংথ, এই ব্যক্তিকে ডিপেন্ডেন্সি থেকে বের করানো হচ্ছে, এমনও হতে পারে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটিকে না ফ্রেন্ড এই ব্যক্তি হয়তো পজিটিভ একটা
ইমেজ বানিয়ে রেখেছিল তোমার প্রিয় মানুষটির সামনে, ইমেজ একটা বানিয়ে রেখেছিল, যার জন্যই ব্যক্তির আসল রূপ দেখতে পায়নি। কিন্তু এই ব্যক্তি যে খুব স্বার্থপর প্রকৃতির, আজকে ঘটার ফলেই ব্যক্তি বুঝতে পেরেছে যে আগে থেকে বিষয়গুলো দেখা জরুরি ছিল। আর এরপর এই ব্যক্তি একটা স্ট্রং হয়ে যাবে যে নেক্সট টাইম এই ধরনের আর ভুলগুলো করবে না তোমার প্রিয় মানুষটি। স্ট্রেংথ একটা তৈরি হবে, নিজের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া, অন্যের প্রতি ডিপেন্ডেন্সি থেকে বেরিয়ে আসা, এই জিনিসটা কিন্তু চলছে এই সময়। এবং এই আঘাতটি এই ব্যক্তি কিন্তু তারই মধ্যে রয়েছে। আর আজকে সেই জন্য একটা প্যানিক হয়ে রয়েছে যে আমার তাহলে কী করা উচিত, ব্যক্তি থেকে দূরে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই। আমি দেখছি ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মর্মস্তিষ্কে আজ রাতে। স্ট্রেংথ আবার রিটার্ন করেছে, এই ব্যক্তি শক্তিশালী হচ্ছে, নিজের মধ্যে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে। কারণ মানুষ বাইরে থেকে আঘাত করলেই তবে গিয়ে তুমি অন্তর্মুখী হবে, আর অন্তর্মুখী হলেই তো তুমি পাওয়ারফুল। নিজের সোলকে জানা মানেই তো পাওয়ারফুল, তোমাকে কেউ ব্রেক করতে হবে, কারণ তুমি বাইরে নেই। তুমি ঘরের মধ্যে যখন সব কিছু দরজা জানলা বন্ধ করে থাকবে, তোমাকে কে আঘাত করো বাইরে থেকে এসে? তোমার কাছে পৌঁছতেই পারবে না কেউ। যদি তুমি বাইরে ঘোরাফেরা করো, যে কেউ এসে তোমাকে আঘাত করে দিতে পারে, তাই না? তো আমরা কি করি যে আমরা ডিপেন্ডেন্ট হয়ে থাকি 3Dর মানুষজনের উপর, ইমোশনালিভাবে, ফিজিক্যালিভাবে বা হচ্ছে মেন্টালি, যে কোনো দিক দিয়ে, অর্থনৈতিক, আমরা ডিপেন্ডেন্ট হয়ে থাকি। আমরা ঘুরে বেড়াই বাইরের জগতে সব কিছুই, কিন্তু আমরা কখনো নিজেদেরকে ভেতরে রাখি না। আমরা যদি বাইরের সব কিছুর থেকে ডিটাচে থাকি এবং ভেতরে নিজেদেরকে ওইভাবে যদি আমরা জানলা দরজা লাগিয়ে রাখি, তো কেউ তোমার ক্ষতিই করতে পারবে না। আর স্পিরিচুয়াল মানেই নিজেকে ঘরের মধ্যে সেভ রাখা, ঠিক আছে? আধ্যাত্মিকতা মানেই নিজেকে ঘরের মধ্যে সেভ রাখা, বাইরের সঙ্গে কোনো লেনদেন নেই। আর সব কিছুই মজুদ রয়েছে তোমার ঘরের মধ্যেই, ঘরেই তোমার সব ব্যবস্থা রয়েছে। আর আমরা বাহিরে সেইগুলোই খুঁজে বেড়াচ্ছি, যে প্রেম, ভালোবাসা, দয়া, মায়া, সব কিছুই বাইরেই নেই, সব কিছু ভেতরেই রয়েছে, আর আমরা বাহিরে খুঁজে বেড়াচ্ছি। আর তার জন্যই তো আমরা আঘাত পাচ্ছি। আর ইউনিভার্স চায় আমরা অন্তর্মুখী হই। এই ব্যক্তির ক্ষেত্রেও হয়তো এই ব্যক্তি ডিপেন্ডেন্ট ছিল কারোর উপরে, সারা জীবন জুড়ে মানুষ তো এইগুলোই পেয়ে যায়। কেন এতটা কষ্ট আমাদের পিছু ছাড়ে না? এই কারণে আমরা বাইরে ঘুরে বেড়াচ্ছি, বাইরে যে কেউ আঘাত করে দেবে, যে কোনো কিছু যে কোনো সময় ঘটে যেতে পারে। আমরা কখনো নিজেদেরকে নিরাপদে রাখার চেষ্টা করি না যে আমাকে ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, আমাকে আমার মতো করে আমাকে আমার লাইফ নিয়ে ব্যস্ত থাকতে হবে, অন্তর্মুখী হয়ে থাকতে হবে। তো সেক্ষেত্রে কেউ তোমাকে আঘাত করতে পারবে না, আমরা সেটাই ভুলে যাই। আর সেই সব না করে উল্টোটা করতে থাকি, কারণ এই 3D ব্যবস্থাই এরকম, বাহারি জগৎ নিয়ে বিজি থাকা, ইলিউশনের জগৎ, যেখানে 3Dর জগৎ, তো 3D হিসেবে তা সে নিয়মে চলছে জগৎ, এ ভুল নয়। আমরা ভুল রাস্তায় যাচ্ছি, আমরা চুজ করতে ভুল করছি, ঠিক আছে? 3 অফ কাপস, এখানে থার্ড পার্টি স্ট্রং ইনভলভ রয়েছে। হতে পারে এই ব্যক্তির পিঠ পিছে থার্ড পার্টি যে রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে, তারও হয়তো হাত রয়েছে এই জায়গাতে, এই ব্যক্তির এই দুরবস্থার জন্য। আমি দেখছি ফ্রেন্ড চার্মস কী বলছে আজ রাতে। এই ব্যক্তি সমস্যা নিয়ে পুরো ব্যস্ত। ওকে, ডিভাইন টেস্ট হতে পারে এই ব্যক্তির, এটা ডিভাইন টেস্টও হতে পারে যে দেখো আসলিয়াত কী, রিয়ালিটি কী। নিজেকে স্ট্রং পজিটিভ রাখার চেষ্টা করছে এই ব্যক্তি। ইনার ইউনিয়নে আসছে তোমার প্রিয় মানুষটি। কোনো ড্রিম এই ব্যক্তির সাকসেস হয়নি, ডিস্ট্রয় হয়ে গিয়েছে পুরোপুরি। দুটোই এসেছে, দুটোই রিভার্স, পুরো ব্রেক করা হয়েছে। ডিভাইন টাইম, ডিভাইন টোটালি স্টপ রয়েছে এই সময়, কোনো গাইডেন্স এই ব্যক্তিকে দিচ্ছে না। এবং এই ব্যক্তি অবশ্যই চেঞ্জ হচ্ছে, এই ব্যক্তি ট্রাভেল করছে এমন হতে পারে, বা নিজের মধ্যে এই ব্যক্তির চেঞ্জ আসছে। এই ব্যক্তি অন্তর্মুখী হয়েছে, স্ট্রেংথ অবশ্যই এই ব্যক্তির মধ্যে একটা কিন্তু চেঞ্জ, ইনার ইউনিয়নে যাচ্ছে এই ব্যক্তি, যেটা হওয়া খুবই জরুরি ছিল। থার্ড পার্টি এখানে স্ট্রং হাত রয়েছে, যেটা হয়তো পরের দিকে এই ব্যক্তি জানতে পারবে। আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে ইউনিভার্স আজকের রাতে। 4 অফ ওয়ান্স, আর ওই যে ক্ষতিটা করেছে সে কোনো ম্যারিড ব্যক্তি হতে পারে, সম্ভাবনা ম্যারিড ব্যক্তি হতে পারে, মেল ফিমেল যে কেউ হতে পারে। তো সে ব্যক্তি ম্যারিড, এই ব্যক্তিকে যে পেনটা দিয়েছে, একটা আঘাত করেছে জোরালো, সেটা ম্যারিড ব্যক্তি রয়েছে একজন। কনফিউশনে রয়েছে, 2 অফ কয়েন্স, 2 অফ সোর্ডস, একে অপরকে ক্লিয়ারিফাই করছে। স্লো রয়েছে এই যে পরিস্থিতিতে এই ব্যক্তি অলিক কল্পনাই করে যাচ্ছে, আর চুপচাপই রয়েছে, সাইলেন্স। তার সঠিক কোনো পথ বা ডিসিশান নেই এই মুহূর্তে। কুইন অফ সোর্ডস, 7 অফ কাপস,
এখানে কিন্তু ফিমেল এনার্জি একটা স্ট্রং রয়েছে, হতে পারে তাদের গ্রুপের মধ্যে হয়তো 1-2 জন রয়েছে, গ্রুপ হয়তো 2-3 জন মিলে এরকম, একজন নয় 2-3 জন, তার মধ্যে একজন কোনো ফিমেল ব্যক্তি রয়েছে। আর ম্যারিড ব্যক্তি এখানে স্ট্রং ভূমিকা রয়েছে, যে কিন্তু আজকের এই সিচুয়েশান ক্রিয়েট করেছে। থার্ড পার্টিও এখানে কিন্তু ইনভলভ রয়েছে, এই যে এই ব্যক্তির উপর এই ধরনের সিচুয়েশান ক্রিয়েট করার জন্য, আঘাত করার জন্য। এই ব্যক্তি নিরুপায় রয়েছে, পেজ অফ সোর্স, বুঝে উঠতে পারছে না তার কি করা উচিত, বুঝে উঠতে পারছে না তার এই মুহূর্তে কী করা উচিত, কোথায় যাওয়া উচিত। টেম্পারেন্স, কারণ অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি হয়তো থার্ড পার্টির সঙ্গে বিয়ে রয়েছে, বিয়ে করেছে, হাজব্যান্ড ওয়াইফ এরকমও হতে পারে, বা থার্ড পার্টি খুব বেশি তোমার প্রিয় মানুষটিকে ক্যাদ করে রাখে, এরকমও হতে পারে। এমন হতে পারে তোমার প্রিয় মানুষটি বেরিয়ে আসার জন্য বা তার লাইফে আদার্স কিছুর জন্য প্ল্যান করে থার্ড পার্টিকে সব কিছু রিভিল করে দিয়েছে, আর থার্ড পার্টি তার ওই পরিকল্পনাকে পুরোপুরিভাবে জল ঢেলে দিয়েছে। থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির প্ল্যানকে জল ঢেলেছে, কোনো অর্থনৈতিক বড় একটা ঘাটার মুখে ফেলে দিয়েছে, যাতে এই ব্যক্তির জীবনে কোনো গ্রোথ না হোক। কেরিয়ার রিলেটেড, টাকা পয়সা রিলেটেড জায়গাতে থার্ড পার্টি হয়তো আদার্স কোনো মানুষকে দিয়ে এই ব্যক্তিকে জবরদস্ত একটা চাপ বা প্রেসারে ফেলেছে, যেখানে থার্ড পার্টি নিজেকে গোপন রেখেছে। তোমার মাইন্ডে কী চলছে? তুমি 3 অফ কয়েন্স, তুমি কেরিয়ারের উপর ফোকাস করছো, তোমার মনে হয় টাকা পয়সা রিলেটেড ইস্যু হয়তো তোমার মধ্যে রয়েছে, সেটা হিল করা জরুরি। এটা তোমার শুধু নয়, তোমার পরিবারের জন্য কিন্তু যথেষ্ট সমস্যাও হতে পারে, যে তোমার মনে হয় যে ব্যক্তি যা করছে করুক, থার্ড পার্টি নিয়ে যাচ্ছে, ওকে আমি আমার কেরিয়ার নিয়ে বিজি থাকবো এবং আমি আমার সামনে এগিয়ে গেলে ওরা ঠিকই আমার পিছু পিছু দৌড়ে চলে আসবে। এই ব্যক্তি খুবই চালাকি করে তোমার কাছে টাকা পয়সা নিয়ে নিয়েছে, অনেক কিছুই হতে পারে, বা অনেকের ক্ষেত্রে খুব চালাকি করেছে তোমার সঙ্গে, খুব চালাকি করেছে, যেটা তুমি হয়তো বুঝতেই পারো। তুমি মন থেকে সব কিছু দিয়ে দিয়েছ, কিন্তু ওই ব্যক্তি সেটাকে নিয়ে ধোকা দিয়েছে। জাস্টিস তোমার জন্য হয়তো ন্যায় হচ্ছে, এই ব্যক্তিকে সাজা দেওয়া হচ্ছে, যে তোমার সঙ্গে যে কর্মা করেছিল ওই কর্মা সাজা পাচ্ছে এখন। দ্য ম্যাজিশিয়ান ইউনিভার্স তোমার সহায় রয়েছেন। তুমি কোনো পাওয়ারফুল সোল, নিজেকে খুব ভালো করে জানার চেষ্টা করো। 8 অফ ওয়ান্স, তুমি চাইছো ওই ব্যক্তির সঙ্গে কমিউনিকেশান হোক, কমিউনিকেশনের জন্য তুমি কিন্তু ওয়েট করছো। মস্তিষ্কের মধ্যে একাধিক বিষয় নিয়ে সমস্যা চলছে, তোমার পরিবারের বিষয় নিয়ে হতে পারে, বা একাধিক বিষয় তোমার মাইন্ডে ঘুরছে, যেটা তুমি লজিক্যালিভাবে বিষয়গুলোকে ডিল করার চেষ্টা করছো। 8 অফ ওয়ান্স, বেশ স্ট্রং এনার্জেটিকলিভাবে পাওয়ারে রয়েছে আজকে সারাদিন, অনেক পরিশ্রম করছো, কর্মক্ষেত্রে বিজি রেখেছো। ইমোশনালিভাবে না কারোর সঙ্গে তুমি অ্যাটাচ, না তুমি টাকা পয়সার লেনদেন কারোর সঙ্গে করছো, টোটালি স্টপ রয়েছো। কারণ এই ব্যক্তি তোমার সঙ্গে যা করেছে, তুমি আর নেক্সট টাইম কোনো মানুষকে আর ওই জায়গাটি দেবে না। এ তোমার অনেক বড় লেসন। এই ব্যক্তিকে তুমি যেভাবে তুমি পাওয়ারে বসিয়েছিলে, যেভাবে তুমি তোমার মস্তিষ্কের ক্রাউন বানিয়ে রেখেছিলে না ফ্রেন্ড, এই ব্যক্তি পায়ে, হয়তো শুনতে খারাপ লাগবে, হয়তো সে পায়ে পড়ার জুতোর যোগ্য ছিল না, তুমি তাকে মাথায় করে রেখেছিলে। কি করে সম্ভব? এই ব্যক্তি তাকে তোমাকে তার অবস্থান খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে, তোমাকে তার অবস্থান ভালো করে বুঝিয়ে দিয়েছে ফ্রেন্ড। যেখানে তুমি হাই প্রিস্টেসের এনার্জিতে, আর তোমাকে সেই জায়গা থেকে কোথায় নামিয়ে দিয়েছে, অথচ সেই ব্যক্তি তোমাকে সেই জায়গায় নামিয়েছে, সে অ্যাকচুয়ালি যে জায়গার মানুষ, যে ভালো হবে তোমাকে ভালো জায়গায় নিয়ে যাবে, যে মন্দ হবে তোমাকে বরবাদ করবে। তার মানে এখানে তুমি বুঝে নাও ফ্রেন্ড, যে তোমার আজকে স্থিতির জন্য তুমি দায়ী নও। তাহলে ওই ব্যক্তি আসার আগে কেন তুমি এই জায়গায় ছিলে না? তাহলে ওই মানুষটা তোমাকে ওই জায়গায় নিয়ে এসেছে, তার মানে মানুষটি ওই জায়গারই মানুষ, যে তোমাকে ওই জায়গায় নিয়ে এসেছে। যদি তোমার লাইফে গ্রোথ আসতো, তাহলে তুমি শিওর থাকো ওই মানুষটি ওই জায়গার মানুষ, তোমাকে নিচ থেকে উপরে তুলেছে। তো আমরা অন্য কিছু ভাবতে থাকি, আমরা সবসময় যেন উল্টো দেখতে থাকি, সব কিছুই উল্টো ভাবি, উল্টো দেখে, কিন্তু রিয়ালিটিকে আমরা কখনোই এইভাবে দেখি না, যে আমার স্থিতি তো আমি এমন ছিলাম না, তাহলে আজ আমার কেন এমন? ওই মানুষটি আসার জন্যে এমন হয়েছে, তার মানে কি আমি এমন নাকি ওই মানুষটি? যদি আমি এমন হতাম তাহলে প্রথম থেকেই থাকতাম, আজ কেন আমি এই জায়গায়? হ্যাঁ না, প্রশ্ন করো, প্রশ্নের মধ্যেই অ্যান্সার পেয়ে যাবে। প্রশ্ন যত ক্রিয়েট করবে, তত লেসন শিখবে, জানতে পারবে, বুঝতে পারবে, তত পাওয়ারফুল সোল হবে। তুমি দুনিয়াতে এমনি এমনি আসনি, এই মানুষটির পিছু পিছু দৌড়ানোর জন্য এসেছো এমন নও। তুমি অনেক বড় পারপাস নিয়ে, উদ্দেশ্য নিয়ে এসেছো, এখানে ফেসে গিয়েছো, এই মায়ার দুনিয়া, মায়াতে ফেসে গিয়েছো। এখান থেকে তোমার ডিটাচ হতে হবে। এই ব্যক্তির, তোমার যা স্থিতি ফ্রেন্ড, তুমি মেল ফিমেল, তুমি ম্যারিড আনম্যারিড, এক্সট্রা ম্যারিড, যে কোনো সিচুয়েশানে থাকতে পারো, আজকের এই দিনটাই থেকে নিজেকে প্রশ্ন করো,
যে তুমি সত্যি কি এমন নাকি ওই মানুষটি। ঠিক আছে ফ্রেন্ড, তো অবশ্যই তুমি নিজেই পাওয়ারফুল একজন সোল, হাই প্রিস্টেসের এনার্জিতে তুমি রয়েছো, নিজেকে রেখেছো। এই মানুষটির কথা মনে হলে তোমার আইসোলেট ফিল করে, তোমার আত্মা কাঁদতে থাকে প্রচুর পরিমাণে। অনেকের ক্ষেত্রে প্রচুর টাকা পয়সা লস হয়েছে, এই মানুষটি করে দিয়েছে কিং অফ কয়েন্স। আজকে দিবা স্বপ্ন দেখেছিল না, দেখছে না এই ব্যক্তি যে আমি অনেক টাকা পয়সা গেন করে নেব, ঘোড়ার ডিম করবে এই ব্যক্তি। তোমরা অনেকে রয়েছে জব বিজনেস করো, ওই ব্যক্তিকে প্রচুর টাকা পয়সা হেল্প করেছো, এই ব্যক্তি নেশা হয়ে গেছে এই ব্যক্তি তোমার কাছে নিয়ে 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 একটা যেন তার নেশা হয়ে গেছে, আর তোমাকে বরবাদ করে 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 একদম তলানিতে নিয়ে যাওয়াও তার একটা নেশা হয়ে গেছে। আমি দেখবো ফ্রেন্ড, হয়তো শুনতে খারাপ লাগতে পারে, অনেক কিছু বিষয় থাকে ফ্রেন্ড শুনতে খারাপ লাগে, বাট যেটা রিয়ালিটি বাস্তব সেটা, যে তোমাকে ভালোবাসবে সবসময় টাকা কেন চাইতে থাকবে? সে মেল হতে পারে, ফিমেল হতে পারে, বারবার কেন টাকা চাইবে? সে ফিমেলও পারে নিজে স্বনির্ভরশীল হতে, সেও তো পারে, কিন্তু হতে পারে একটা এজ হয়ে গিয়েছে তখন হয়তো সম্ভব নয়, আমি সেটা ছেড়ে দিলাম। কিন্তু সে তোমার সেই জায়গাতে নেই, সে তোমার না কোনো দায় দায়িত্ব নিচ্ছে, না তোমার ভালো মন্দতে সে সাথ দিচ্ছে, কেবল তার প্রয়োজনে তোমার কাছে হাত পেতে চাইছে। আর সেই জায়গায় কী করে তুমি ভাবছো সে তোমার প্রিয় মানুষ? কী করে ভাবছো সে তোমার জন্য ভালো? সে তোমার কোথায় ভাবছে? তোমার ইমোশনকে যে ব্যালেন্সে রাখতে চায় না, যাকে তুমি তোমার মাথার ক্রাউন বানিয়ে রেখে দিয়েছো, সে তোমার মস্তিষ্ককে নষ্ট করে দিচ্ছে। সে কেমন ক্রাউন? সে সত্যি ক্রাউন, হ্যাঁ না? তো এই জিনিসগুলোতে তোমাকে বুঝতে হবে, বাস্তবকে বোঝো, দেখো, রিয়েলিটিকে বোঝার চেষ্টা করো। নিজের মস্তিষ্কে যা কিছু চিন্তাভাবনা সব রাইট নয়, মস্তিষ্ক আমাদের সেন্সেশন পেলেই সে একটা কিছু ক্রিয়েট করে ফেলে, তো তার উপর ভিত্তি করে সব কিছু দেখতে যেও না। তুমি সেটাকে রাইট মনে করবে যেটাকে তুমি সব অ্যাঙ্গেল দিয়ে জানতে পারবে। তুমি যে কোনো ঘটনা তুমি তোমার নজরে দেখবে, তুমি সামনের মানুষটার নজরে দেখবে, আশপাশের মানুষের নজরে দেখবে, তো সব রকম অ্যাঙ্গেল থেকে যদি তুমি বিষয়টাকে দেখো, তো রাইট অ্যান্সার তুমি ওখানেই পেয়ে যাবে। তোমাকে কারো কাছে পরামর্শ নিতে হবে না। যে কোনো সমস্যার ক্ষেত্রে তুমি সবসময় তোমার অ্যাঙ্গেল দিয়ে দেখতে থাকো, তার জন্যই তো ভুল হয়ে যায়। তুমি যে রাইট সেটা কী করে বুঝবে? পরিণাম যখন খারাপ চলে আসে তখনই তো সেই কর্মটাই খারাপ, তো পরিষ্কার ব্যাপার। আমি দেখো ফ্রেন্ড, আজ রাতেই ব্যক্তি তোমাকে কী বার্তা দিতে চায়। এই যে চলছে 5 of Wands, চলছে ফাইট, চলছে কুরুক্ষেত্রের যুদ্ধে চলছে, তাদের চলতে দাও, তুমি দূরে থাকো। মানসিক দিক দিয়ে প্রচুর অশান্তির মধ্যে লড়াই চলছে নিজেদের মধ্যে, থার্ড পার্টি একাধিক মানুষ রয়েছে। বেশিরভাগ আজকের রাতেই ব্যক্তির নিজের মনের মধ্যে লড়াই চলছে, নিজের মনের মধ্যে লড়াই চলছে। তোমার জন্য কি করতে পারে? 9 of Swords, কোনো ভাবনা চিন্তা নেই আজকে, যে পুরো এনার্জি এতগুলো কার্ডে তোমার নিয়ে কোনো চিন্তা নেই, কারণ এই ব্যক্তি যে চিন্তার মধ্যে ওকে ফাঁসানো হয়েছে, কিংবা ইউনিভার্স তাকে ফাঁসিয়েছে নিজেকে স্ট্রং করার জন্য, ডিপেন্ডেন্সি থেকে বের করার জন্য, তো সেই জায়গা থেকে নিজেকে আগে হিল করুক, তারপর তোমার কথা ভাববে। সম্পর্কের জন্য একদম সব নেগেটিভ। টাওয়ার, 9 of Swords, কোনো ভাবনা নেই, জিরো ভাবনা রয়েছে আজকে তোমাকে নিয়ে, কোনো ভাবনা নেই। এতটা রিডিংয়ে তোমরা দেখেছো কোনো রকম বার্তা এলোই না একবারও, কেবল তার নিজের স্থিতি নিয়েই। বিষয়টা অনেক জোরালো, বিষয়টা অনেক বেশি জোরালো, চান্সও কিন্তু একই বিষয় তোমাকে বার্তা দিয়েছে। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত? তুমি তোমার কেরিয়ারে বিজি থাকো, ইউনিভার্সের উপর আস্থা রাখো, জীবনকে সরল করো ফ্রেন্ড, আর ডিভাইন অর্ডারকে মেনে চলো, ডিভাইনের ডিসিশানকে মেনে চলো। একদম সেই জায়গাতে কোনো রকম প্রশ্ন চিহ্ন নয় যে ইউনিভার্স আমার জন্য এই ডিসিশান নিয়েছে, ওকে, তো নিশ্চয়ই ভালোর জন্য। তুমি পুরোপুরি সেলফ লাভে থাকো, রয়েছো অনেক বেশি স্ট্রং এবং পজিটিভ রয়েছো সেলফ লাভে। আরও এগিয়ে যেতে হবে কর্মক্ষেত্রে। তোমাদেরও কিছু মানুষের তোমাদের ইস্যু রয়েছে হয়তো তোমাদের, তো তোমরা চেষ্টা করো যে এই ইস্যুকে ঠিক করার। এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে? এখানে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এবং ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আজকের দিনে হাল তো খুব খারাপ, নেগেটিভ হয়ে রয়েছে, তার মনে হয় সব ছেড়ে পালিয়ে যাব। টাকা পয়সা নিয়ে বড্ড বেশি চাপের মধ্যে, বড্ড বেশি চাপে ফেঁসে রয়েছে পুরো। টাকাটা যেন আজকের দিনে তার মনে হচ্ছে যে না হলে জীবনটা পুরো মানে বেকারই মনে হচ্ছে, যে কিভাবে কি হলো, নিজেকে আতঙ্কের মধ্যে রেখেছে আজকে এই ব্যক্তি। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে আমাকে উদ্ধার করে দেন। তো ফ্রেন্ড,
এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।